আজিকার হাসপাতালে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ আন্দোলন এখনো চলছে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। এবং এখান থেকে স্লোগান উঠছে যে সিবিআই আর কতদিন লাগবে, যে দোষী কারা এবং ঘটনা কি ঘটেছিল তা বের করতে। এই প্রশ্নই তুলছেন যারা চিকিৎসক পড়ুয়া রয়েছেন এখানে। আর অন্যদিকে এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় যেখানে ঘটনা ঘটেছিল ঠিক সেইখানে কিন্তু আজকেও ফের সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। কিন্তু আজকে তারা কিন্তু সেমিনার হল নয়, কারণ বেশ কয়েকটি প্রশ্ন সিবিআই কে ভাবাচ্ছে। এখনো পর্যন্ত পুলিশের তদন্তে যা যা তথ্য উঠে এসেছিল সেগুলো সবকটিতে কিন্তু সন্তুষ্ট নন সিবিআইয়ের আধিকারিকরা। সেমিনার হলে যে দেহটি পাওয়া গিয়েছিল এবং ঘটনাটি কি সেখানেই ঘটেছিল সে বিষয়টি এখন নিশ্চিত হতে চাইছেন সিবিআইয়ের আধিকারিকরা, নাকি অন্য কোথাও খুন করার পর দেহটি সেমিনার হলে নিয়ে আসা হয়েছিল সেই প্রশ্নের উত্তর জানতে কিন্তু আজকে সেমিনার হলের চারপাশে যে সমস্ত ঘরগুলি রয়েছে সেই সমস্ত ঘরে তারা তল্লাশি চালাচ্ছেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহের চেষ্টা করছেন। তুমি জানোই সুব্রজিৎ যে সেমিনার হলের কাছে অপর একটি ঘর সেখানে ভাঙচুর করা হয়েছিল কয়েকদিন আগে এবং বলা হয়েছিল যে রেনোভেশনের কাজ হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন যারা আন্দোলনকারী পড়ুয়া থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলি। কিন্তু আজকে সেই সমস্ত জায়গাতেই সিবিআইয়ের আধিকারিকরা তারা গেছেন। এখন তারা সেখান থেকে নমুনা সংগ্রহ এবং তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে এই বিল্ডিংয়ে যে সমস্ত কর্মীরা যারা স্থায়ী অস্থায়ী এবং চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মী রয়েছে প্রত্যেকের সঙ্গে তারা কথা বলছেন যে তাদের থেকেও তথ্য সংগ্রহের চেষ্টা হচ্ছে। একই সঙ্গে টালা থানার পুলিশ আধিকারিকদের ডাকা হয়েছে এবং ঠিক যেখানে প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষের অফিস সেইখানে টালা থানার পুলিশ আধিকারিকদের সঙ্গেও সিবিআই যারা গোয়েন্দারা এসছেন তারা কথা বলছেন। অর্থাৎ তদন্ত একদিকে নমুনা সংগ্রহ এবং অন্যদিকে জিজ্ঞাসাবাদ একসঙ্গে চলছে। আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকেরা। এই জিজ্ঞাসাবাদ চলার মাঝে এবার পুলিশের তরফে এফআইআর দায়ের করা হলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে। একাধিক বেনিয়মের অভিযোগ, দুর্নীতির অভিযোগ, তার ভিত্তিতে এফআইআর দায়ের করা হলো কলকাতা পুলিশের তরফে এই আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে। 1 বছর আগে 2023-এর জুলাই মাসে আরজিকর মেডিকেলের তৎকালীন ডেপুটি সুপার আখতার আলী তিনি অভিযোগ করেছিলেন 4টি জায়গায়, যার মধ্যে স্টেট ভিজিলেন্স কমিশন রয়েছে, যার মধ্যে স্বাস্থ্য ভবন রয়েছে, এমনকি সিএমও দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। 1 বছর ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। আর আজকে এফআইআর দায়ের করা হলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত বা এফআইআর শুরু করেছে রাজ্যের তরফে করা হয়েছে, কলকাতা পুলিশ এফআইআর করেছে। এইখানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহুর সরকার তিনি বলছেন অনেক আগেই এই তদন্ত শুরু করা উচিত ছিল। একই সঙ্গে দাবি করেছেন সাসপেন্ড করা উচিত সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষকে আগে সরিয়ে দিলে, সিন অফ অ্যাকশন থেকে সরিয়ে দিলে সরকারের ইমেজ আরো ভালো হতো। মানে এই ক্রাইসিস থেকে বেরোবার জন্য একটা ভালো ছিল যে সন্দীপ ঘোষকে যদি পুরোপুরি সরিয়ে দিত, তাকে হয় সাসপেন্ড বা তাকে ছুটিতে যদি পাঠিয়ে দিত। নরস ছাড়াও লোকের এত কথা নামে বলে যাচ্ছে তখন তাকে যদি সিন থেকে সরিয়ে দেওয়া যেত আরো আগে, তবে আরো ভালো হতো। আর দ্বিতীয় হলো অন সাসপেনশন ফিনান্সিয়াল ইরেগুলারিটি নিয়ে অনেক রকমের কথা হয়েছে, আরো ইরেগুলারিটি নিয়ে কথা হয়েছে। তো যেখানে এইসব প্রশ্নগুলো সরকারের কাছে পৌঁছেছে সেখানে আমরা নর্মালি কনসার্ন অফিসারকে আগে সাসপেন্ড করে সরিয়ে দিই, যাতে এনকোয়ারির সময় কোনো রকমের কারো উপর প্রভাব না দিতে পারে। সাসপেনশন ইজ নট এ পানিশমেন্ট, সাসপেনশন ইজ এন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন।